আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে আমি যে ক্লাসটা নিব তোমাদের, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি আইসিটি যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের যে সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে, সেই রূপান্তরের যে আমরা দশমিক থেকে আমরা বাইনারি দশমিক থেকে আমরা অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল আমরা রূপান্তর শিখবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দশমিক থেকে রুলস একটাই, দশমিক থেকে যখন আমরা বাইনারি করব, দশমিক থেকে অক্টাল করব, দশমিক থেকে হেক্সাডেসিমাল করব। আশা করি আমি এই একটা রুলস এর মাধ্যমে তোমাদের এই দশমিক থেকে এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের যে রূপান্তর আছে, আশা করি সকল রূপান্তরই তুমি পারবা। তো ক্লাসটির সাথে থাকো। দেখো, আমাদের দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য একটা কথা মনে রাখবা, যে দশমিক থেকে যখন আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যাব, তখন ওই সংখ্যার বেস দিয়ে আমাদের ভাগ করতে হবে। কি করতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। যেমন আমরা জানি দশমিকের যে বেস সংখ্যা, কারণ হচ্ছে দশমিকের বেস সংখ্যা হচ্ছে 10, বাইনারির বেস সংখ্যা হচ্ছে 2, অক্টালের বেস সংখ্যা হচ্ছে আমাদের 8 এবং হেক্সাডেসিমালের বেস সংখ্যা হচ্ছে 16। তো আমাদের রুলসটা হচ্ছে যে আমাদের এই সময় আমাদের দশমিক থেকে যখন আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যাব, তখন ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। যেমন আমি একটা সংখ্যা নিলাম, যেমন সাপোজ মনে করো যে নিলাম হচ্ছে 52। এই 52 থেকে দেখো, এটা হচ্ছে আমাদের দশমিক একটা মান, এটা থেকে আমাদের যাব হচ্ছে বাইনারিতে। যেমন বাইনারিতে একটা মান আমরা বের করব। দেন হচ্ছে আমরা দশমিক থেকে যাব অক্টালে, যেমন অক্টালে যাব, অক্টালে বেস সংখ্যা হচ্ছে 8 এবং এই দশমিক থেকে যাব হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে। হ্যাঁ, হেক্সাডেসিমালে যাব, হেক্সাডেসিমাল যাব। তখন আমাদের কি করতে হবে? আমি রুলস এর কথা বললাম, সেটা হচ্ছে দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতি, যে আমি সংখ্যা পদ্ধতি যাই না কেন, আমাকে ওই সংখ্যা পদ্ধতি বেস দিয়ে ভাগ করতে হবে। যেমন আমরা যদি প্রথমেই বাইনারি ক্ষেত্রে যাই, বাইনারি যদি বের করতে যাই, সেক্ষেত্রে দেখো আমাদের এই 52 কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? এই বাইনারি সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে? দেখো আমরা 52 ভাগ করব কি দিয়ে? তুমি এইভাবে দাগ দিবা, দিয়ে এখানে লিখবো হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট, দেখো অবশিষ্ট। হ্যাঁ, তো এই বাইনারি, এই 52 কে ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে, কারণ আমি এই দশমিক থেকে যাচ্ছি কোথায়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি, এই কারণে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 2 দিয়ে যখন আমি 52 কে ভাগ করবো, আমরা জানি হচ্ছে 26 দোকানে 52, তাহলে 26 দোকানে 52, 52 থেকে 52 বাদ দিলে থাকবে হচ্ছে কত? 0। এই যে অবশিষ্ট জায়গায় আমরা লিখবো কি? এই অবশিষ্ট মানটা লিখবো। আবার এই 26 কে আবার 2 দিয়ে ভাগ করবো আমরা। এই 2 দিয়ে ভাগ করলে কি হবে দেখো তো? আমরা জানি 13 দোকানে কত? 26, তাহলে 13 দোকানে 26, 26 থেকে 26 বাদ দিলে থাকবে কত? 0। আমরা এই 13 কে আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয় দেখো তো? 6 দোকানে 12, 7 দোকানে 14 হয়, কিন্তু 13 চাইতে বেশি হয়ে যায়। আমরা কাছাকাছি মান নেব। তাহলে 2 কে 13 দিয়ে ভাগ করলে হবে 6 দোকানে 12, তাহলে 6 দোকানে 12, 13 থেকে 12 বাদ দিলে থাকবে কত? 1। তাহলে একটা আমরা অবশিষ্টটা এখানে লিখবো। আবার এই 6 কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 3, 3 দোকানে 6, তাহলে 6 থেকে 6 বাদ দিলে থাকবে অবশিষ্ট কত? 0। আবার আমরা এই 3 কে আবার 2 দিয়ে ভাগ করব। 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখো তো? এই 3 কে যদি 2 দিয়ে ভাগ করি, 3 এর ভিতর 2 যাবে হচ্ছে কতবার? একবার, কারণ 2 একটি 2, কারণ 3 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে কত? 1। আমরা এই 1 কে আবার 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে যখন আমরা এই 1 কে ভাগ করব, দেখো 2 1 এর ভিতরে কতবার যায়? 0 বার যায়। তাহলে 0 বার যদি যায়, তাহলে এই যে একটা আছে, আমরা এখানে 1 লিখে দিব, অবশিষ্ট মানটা লিখে দিব। এখন এইভাবে দেখো, আমাদের যখন এখানে 0 চলে আসবে, তখন আর ভাগ করা দরকার নাই, বাদ দিব। এরপরে এদিকে একটা তীর চিহ্ন দিব, দিয়ে দেখো এটাকে লিখবো হচ্ছে এমএসবি, আর এটা হচ্ছে আমাদের এলএসবি। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা এই নিচ থেকে আমরা উপর দিকে যে লিখে দিব, সেটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে কি পাবো দেখো তো? যে আমাদের 52 যে বাইনারি মানটা পাবো, সেটা দেখো 1 1। আমরা এমএসবি থেকে এলএসবি দিকে যাব, তাহলে কি 1 1, এরপর হচ্ছে 0 1, এরপর হচ্ছে 0 0। এটি হচ্ছে আমাদের কি? বাইনারি মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে কি? আমাদের দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতি আমরা যাব না কেন, রূপান্তরে যাব না কেন, ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমাদের ভাগ করতে হবে। যেমন আমি দশমিক থেকে যখন আমি বাইনারিতে গেলাম, তাহলে আমি কি দিয়ে ভাগ করলাম? 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা আমি লিখলাম, এবং অবশিষ্ট যে থাকে বা অবশিষ্ট ভাগশেষ থাকে, সেটা আমরা এই অবশিষ্ট জায়গায় লিখবো।
এরপরে তীর চিহ্ন দিয়ে এমএসবি এলএসবি এনএসবি থেকে এলএসবি এর দিকে যে মানগুলো আছে 110110 এই মানগুলো বসিয়ে দিলেই আমাদের বাইনারি মান কিন্তু হয়ে গেল। তাহলে দেখো আমি এখানে যে মানটা পাইলাম সেটা কি কি পাইলাম, দেখো 1101 তারপর হচ্ছে 00, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। আশা করি তোমরা যে দশমিক থেকে বাইনারি কিভাবে রূপান্তর করতে হয় বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা এখন করব হচ্ছে দশমিক থেকে অক্টালে। দেখো দশমিক থেকে আমরা এখন যাব কি অক্টালে যাব। তো অক্টালের বেস সংখ্যা হচ্ছে কত 8। আমরা এখন এই 52 কে ভাগ করব কত দিয়ে 8 দিয়ে ভাগ করব। এখন অবশিষ্ট লিখে নিব যে অবশিষ্টর জায়গায় আমরা অবশিষ্ট মানগুলা বসাবো। দেখো তো এখন আমি যখন বাইনারি দশমিক থেকে যখন আমি অক্টালে যাব তখন আমার ভাগ করতে হবে কত দিয়ে 8 দিয়ে, কারণ অক্টালের বেস সংখ্যা হচ্ছে কত 8। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি 52 ভিতরে 8 কতবার যায় তোমরা জানো যে 6 8 48, যদি 7 দিই 7 8 56 বেশি হয়ে যায় তাহলে কত 6 8 48, তাহলে 6 দিলাম 6 8 48, 52 থেকে 48 যদি বিয়োগ করো তাহলে থাকবে অবশিষ্ট কত 4। এরপর আমরা আবার এই 6 কে 8 দিয়ে ভাগ করব। দেখো 6 এর ভিতরে 8 কতবার যায় 0 বার যায়, তাহলে এখানে কত থাকবে অবশিষ্ট 6 থাকবে। এরপরে এইভাবে আমরা তীর চিহ্ন দিব, এখানে লিখবো হচ্ছে এমএসবি, এখানে লিখবো হচ্ছে এলএসবি। এখানে এমএসবি থেকে এলএসবি এর মানটা লিখে দিলে আমাদের কি অক্টাল রূপান্তরটা হয়ে যাবে। যেমন 52 এখানে যে দশমিকে সেটা আমরা যদি অক্টাল মান লিখি তাহলে কত লিখতে হবে এমএসবি থেকে এলএসবি, তাহলে 6 4। তাহলে আমরা এখানে পাইলাম কি 6 4, এটা হচ্ছে আমাদের অক্টাল মান। তাহলে আমি এখানে যে দশমিকের যে অক্টাল মানটা পাইলাম সেটা হচ্ছে কত 6 4। আশা করি তোমরা যে দশমিক থেকে কিভাবে তুমি অক্টাল রূপান্তর করবা বুঝতে পেরেছো। এখন আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমালে। দেখো হেক্সাডেসিমালে যদি যাই সেক্ষেত্রে কি হয়, দেখো আমাদের কি করতে হবে যে এই 52, দেখো 52 কে ভাগ করতে হবে কত দিয়ে, এখন হেক্সাডেসিমালের যে বেস সংখ্যা সেটা হচ্ছে কত 16। তাহলে 16 যে 52 কে যদি ভাগ করি তাহলে আমরা জানি 3 16 হচ্ছে কত 48, তাহলে এখানে লিখবো হচ্ছে 3, কারণ 3 16 48। 52 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে থাকবে কত 4। আবার এখানে দেখো অবশিষ্ট যে মানটা আমি অবশিষ্ট জায়গায় লিখলাম, এরপর আবার এই 3 কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 3 এর ভিতরে 16 যাই কতবার 0 বার যায়, তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত 3। তাহলে আমাদের দেখো এখানে আমি তীর চিহ্ন দিব, দেখো এটা হচ্ছে আমাদের এমএসবি, হ্যাঁ এমএসবি, আর এটা হচ্ছে আমাদের এলএসবি। তাহলে দেখো এখানে আমরা যে মানটা পাইলাম সেক্ষেত্রে দেখো যে 3 এবং 4। তাহলে 52 যে আমাদের দশমিকের যে হেক্সাডেসিমাল মানটা পেলাম সেটা হচ্ছে কত 3 4, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। তাহলে আমাদের কিন্তু এখানে আমরা হেক্সাডেসিমাল মানটা বসিয়ে দিব, তাহলে 3 4। তাহলে কিন্তু আশা করি বুঝতে পারলা যে 52 থেকে কিভাবে তুমি দেখো একটা 52 একটা সংখ্যা ছিল দশমিক, এই দশমিক সংখ্যা থেকে কিভাবে তুমি বাইনারিতে গেলা, দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টালে গেলা, দশমিক সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমালে গেলা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।